এই বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বহুদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা পুরোটাই হচ্ছে আমার উত্তরবঙ্গের সৌন্দর্যকে ডেডিকেট করে বানানো। বাড়ি থেকে বেরিয়েই আগে গেছি মার্কেটে। ওখানে গিয়ে আগে টুপি একটু হাত ঢাকা জিনিস কিনেছি, কারণ এত রোদ্রে কিন্তু টুপি ছাড়া বেরোনোটা কিন্তু সম্ভব না, যতই হেলমেট থাকুক। আর সাথে ছিল জল, আর আমার সাথে ছিল স্পেশালি লেবু জল। চারপাশে এতটা সুন্দর সবুজ, আর তার উপরে মাথার উপরে রয়েছে কৃষ্ণচূড়ার লাল কালারের ফুল, আর ছোট ছোট ইয়েলো কালারের ফুল, সাদা ফুল যেন ওই সবুজের সাথে যেন আরো সৌন্দর্যটাকে ডবল করে দিয়েছে। আর দেখুন এটা কি, এটা হচ্ছে আমাদের সেই এখানকার স্পেশাল টয় ট্রেন। শিলিগুড়ি থেকে এখান থেকে ছাড়ে, আর এটা পৌঁছায় হচ্ছে দার্জিলিংয়ে বিকালের দিকে। একটু লেট হয়ে যায় ঠিকই, কিন্তু এই টয় ট্রেনে যাওয়া করে যে দার্জিলিংয়ে যাওয়ার যে একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু একদমই আলাদা। আমি খুব ছোটোবেলায় পিসির সাথে হচ্ছে এই টয় ট্রেনে করে একবার হচ্ছে রংটং অবধি গিয়েছিলাম, কিন্তু দার্জিলিং অবধি আমার যাওয়া হয়নি। এর আওয়াজটাই হচ্ছে আমাদের কাছে মানে কানে মানে একটা আলাদাই একটা সাউন্ড। টয় ট্রেনে বেশি কিন্তু জায়গা থাকে না, খুব মানে এখানকার টিকিটটাও হচ্ছে 1800 থেকে 2200-এর মধ্যে ভ্যারি করে। আর হচ্ছে আপনাকে কিন্তু 3 থেকে 4 মাস আগে এখানে আসার আগে কাটতে হবে, কারণ এখানে সিট কিন্তু খুব লিমিটেড। টয় ট্রেনের পাশ দিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ চললাম, আর এটা ছিল একটা আমার দিনের সবথেকে স্পেশাল একটা মুহূর্ত। টয় ট্রেনটাকে ছেড়ে এবার আমরা একটু আগের দিকে আসলাম, ওই রাস্তা ধরে সোজার দিকে আসলাম। এই রাস্তাটার পাশে হচ্ছে ঘন জঙ্গল, আর অন্য পাশে হচ্ছে চা বাগান। এই যে ঘন জঙ্গলটা দেখছেন, এটা দিনের বেলা কিন্তু অতটা ভয়ঙ্কর না হলেও রাত্রিবেলা কিন্তু এখান থেকে হাতির পাল দেখতে পাওয়া যায়। এই রাস্তাটা কিন্তু শিলিগুড়িবাসীর কাছে কিন্তু খুব পছন্দের একটা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে সোজা সেবক হয়ে বেরোয়। এই রাস্তাটা মানে যাওয়াটাই হচ্ছে এতটা, চারপাশটা এত সুন্দর না, গাছের এত সুন্দর, তো আপনার যেতেই আপনার কিন্তু খুব ভালো লাগবে। আর আপনি পাশে হয়তো দেখতে পাচ্ছেন যে রেল লাইনটা, এই রেল লাইন হয়ে কিন্তু টয় ট্রেনটা আগে যাবে। আমরা এখন যাচ্ছি ঘুরতে দুধিয়া। প্রচন্ড রোদ, প্রচন্ড খুব রোদ। সুইমিং করতে যাচ্ছে, সুইমিং পারি না, তাও সুইমিং করতেই যাচ্ছে। আমি হয়তো করব না, বাকিরা করবে। রাস্তাটা দেখুন কি সুন্দর, খুব সুন্দর রাস্তাটা, দারুণ। দেখুন জাস্ট অসাধারণ, চারিদিকে সবুজ। ওই পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড় দারুণ। আর গাছগুলো দেখুন নীলের মধ্যে যেন সবুজ দিয়ে আঁকা, এত সুন্দর লাগছে। অনেকে এই সময়টা ঘুরতে যায়, শনি রবিবার ম্যাক্সিমাম হচ্ছে, অনেকে যারা ছুটি থাকে তারা হচ্ছে ঘুরতে যায়। দেখুন যেমন যাচ্ছে, একটা করে ব্যাগ নিয়ে চলে যায়। এখান থেকে শিলিগুড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা দূরে গেলে আপনাদের এত সুন্দর সুন্দর জায়গা থাকে না, আপনার দূরে যেতে হয় না। এই দেখুন এই পাশটা দেখুন পুরো জঙ্গল। রাত্রিবেলা কিন্তু এই জঙ্গলগুলো দিয়ে মানে সামনে দিয়ে গেলে কিন্তু আপনাদের হাতি টাতি অনেক সময় দেখতে পায়। রাস্তা কিন্তু এখানকার ভীষণ ভালো, মানে আপনার গাড়ি চালিয়ে বাইক চালিয়ে আপনার মানে মজা। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে আমরা আবার উপরে বাইরের দিকে ওপরে যাওয়ার জন্য বের হয়ে যাই, আর একটু পাহাড়ের ওপরের দিকে যাব। তো রাস্তাটা দেখুন এত সুন্দর, এত সুন্দর করে সাজানো। প্রকৃতি যে এত কিভাবে সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছে, আমি তাই ভাবি। আমরা আমাদের বাড়িকে সাজানোর জন্য কত টাকা পয়সা খরচা করি, কিন্তু দেখুন প্রকৃতি নিজেকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো পরের যে পার্টটা আছে, আমি কোথায় গিয়েছি, কি কি করেছি, এটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন।